আপনি কি জানেন কর্ণ আর অর্জুনের শত্রুতা শুধু এই জন্মের নয়, আগের জন্মেও তারা দুজনে ছিলেন ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। একবার ভগবান পরশুরাম হস্তিনাপুরে এসে একটি অদ্ভুত কাহিনী বলেছিলেন। তিনি বলেন কর্ণ আগের জন্মে ছিল দম্ভর্ধব নামে এক দানব। দম্ভর্ধব সূর্যদেবের কঠোর তপস্যা করে এক অসাধারণ বর পায়। তার দেহ থাকবে 1000 অভেদ্য কবচ, কিন্তু শর্ত ছিল একটি কবচ ভেদ করতে হলে যোদ্ধাকে 1000 বছর তপস্যা করতে হবে, আর যে কবচ ভেদ করতে পারবে সে তৎক্ষণাৎ মারা যাবে। এই বরটাকে প্রায় অমর করে দিয়েছিল। অহংকারে বসে দম্ভর্ধব বলতে থাকে, এই সৃষ্টিতে এমন কোনো যোদ্ধা নেই যে আমাকে পরাজিত করতে পারে। তখন নারদমুনি এসে বলেন, হিমালয়ের দুজন ঋষি তপস্যা করছেন, তাদের তুমি কখনো পরাজিত করতে পারবে না। অহংকারে অন্ধ হয়ে দম্ভর্ধব তার সেনাদের নিয়ে তাদের উপর আক্রমণ করে, কিন্তু সেই ঋষি অন্য কেউ ছিল না, তারা ছিল নর ও নারায়ণ। যুদ্ধ শুরু হলে একজন তপস্যা করেন আর একজন যুদ্ধ চালিয়ে যান। একটি কবচ ভেদ হলে যোদ্ধা মারা যায়, আর অন্যজন তপবলে তাকে আবার জীবিত করে তোলেন। এভাবে যুদ্ধ চলতে থাকে। দম্ভর্ধবের 999টি কবচ ধ্বংস হয়ে যায়। শেষ কবচটি বাঁচাতে দম্ভর্ধব যুদ্ধ থেকে পালিয়ে সূর্যদেবের কাছে আশ্রয় নেন। পরবর্তীতে কর্ণ যখন জন্ম নেন, সূর্যদেব সেই কবচটি কর্ণকে দেন। অন্যদিকে নর এবং নারায়ণ পরবর্তী জন্মে জন্মান। নর অর্জুন এবং নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে। এভাবে আগের জন্মে অসমাপ্ত যুদ্ধ পরবর্তী জন্মে কর্ণ, অর্জুন এবং শ্রীকৃষ্ণের মাধ্যমে সম্পূর্ণ হয়। পুরাণে প্রতিটি গল্পের পিছনে লুকিয়ে থাকে জন্ম জন্মান্তরের রহস্য। এমন অজানা জ্ঞান জানতে পাশে থাকুন ছোট্ট সন্তানের। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে লিখে যান হরে কৃষ্ণ।